আগে 28 লাখ আছে, শিক্ষিত 28 লাখ গ্রাজুয়েশন বেকার, এর ভিতরে 10 লাখ মাস্টার্স কমপ্লিট করা বেকার, নতুন করে আবার 62,000 বেকার হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা মোনা? আসুনি বালা। 1 কোটি কর্মসংস্থানের কথা কইয়া উল্টা গত 6 মাসে 62,000 শ্রমিক এখন বেকার। আগের 28 লাখ আছে, শিক্ষিত 28 লাখ গ্রাজুয়েশন বেকার, এর ভিতরে 10 লাখ মাস্টার্স কমপ্লিট করা বেকার, নতুন করে আবার 62,000 বেকার হয়েছে। এটা কিন্তু খুব গভীর করে চিন্তার বিষয়। 62,000 নতুন বেকার হয়েছে, কলকারখানা বন্ধ হয়েছে, এর পিছনে আত্মাকার গ্যাস তেলের, আর কিচ্ছু না। গ্যাস কারেন্ট তেলের এগুলা। তবে এটা আরেকটা চিন্তার বিষয় আছে, সেটা হলো আমি যেটা মনে করি, এনে গত 15 বছর একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশে যে কলকারখানাগুলো মিল ফ্যাক্টরিগুলো আছে, গত 15 বছর যে কলকারখানা ফ্যাক্টরিগুলো হয়েছে, এটি সবগুলোর ম্যাক্সিমাম মালিক হচ্ছে আমেরিক ফন্তে। তো এইটি এখন ইচ্ছা করে আমার কাছে মনে হইতেছে ফ্যাক্টরিগুলো বন্ধ করতেছে, করে করে সরকারের উপর দায় চাপাইতেছে। আমার কাছে এটা মনে হইতেছে। ঠিক আছে, তো আমি বলবো সরকারকে এটা গভীরভাবে মাথায় নিতে, হ্যাঁ, গভীরভাবে বিষয়টা পর্যবেক্ষণ করতে। গত 15-20 বছরে যে আমলিকপন্থী ফ্যাক্টরিগুলো হয়েছে, এগুলো এখন বন্ধ হইতেছে, আমি যেটা মনে করতেছি, আর এটা সরকারের উপর দায় চাপাইতেছে। এখন এই দায় থেকে মুক্ত হইতে হলে সরকারকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ গ্যাস বিদ্যুৎ দিয়ে দিলে এফে দেওয়া দেবো, মামুরা কই যায়। ঠিক আছে, তবে এটা খুবই দুঃখের একটা নিউজ। আগের 28 লাখ বেকার ছিল, নতুন করে আবার 62,000 বেকার হয়েছে। যে জায়গায় 1 কোটি কর্মসংস্থানে হওয়ার কথা ছিল, সে জায়গাগুলোতে দৈনন্দিন বেকারত্ব বাড়তে আছে। এটা সরকারকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, প্লিজ।